আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস এক্সাম্পলটাই, যেটা হচ্ছে শুধুমাত্র স্টলিং ব্যবহার করে আমরা সলভ করেছিলাম। এখন স্টলিং প্লাস ফরওয়ার্ডিং ইউজ করে সলভ করব, ঠিক আছে? তো ফার্স্টের যে লাইনটা ওইটা হচ্ছে আমরা অ্যাজ ইট ইজ লিখে ফেলতেছি, বিকজ এই জায়গায় তো আমার কোনো ডেটা হ্যাজার্ড নেই, ঠিক আছে? তো নেক্সট লাইনটা খেয়াল করি, এরপরের লাইনটা কি? এখানে হচ্ছে বলা হয়েছে অ্যাড x22 2021। সো অপারেন্ড হচ্ছে x20 অ্যান্ড x21। প্রিভিয়াস লাইনে x21কে আমরা ইউজ করেছি, বাট ওর ভ্যালু আপডেট করিনি, সো ইটস ফাইন, ওর মধ্যে কোনো ডেটা হ্যাজার্ড নেই। বাট লুক অ্যাট x20 ভ্যালু কিন্তু আমরা এখানে আপডেট করছি, রাইট? অ্যান্ড এখানে হচ্ছে আমাদের ইউজ করতে বলেছে স্টলিং প্লাস ফরওয়ার্ডিং। সো এই কম্বিনেশনে আমাদের মেইন টার্গেট হবে যে আমরা ফরওয়ার্ডিং ইউজ করে জিনিসটাকে সলভ করতে পারতেছি কি না। যদি এমন হয় যে ফরওয়ার্ডিং ইউজ করে করতে পারতেছি না, তখন হচ্ছে আমরা ফরওয়ার্ড প্লাস স্টল এই অ্যাপ্রোচটাতে যাব। সো সবসময় মনে রাখবা, স্টল প্লাস ফরওয়ার্ড বলছে তার মানে এই না যে সে তুমি এই জায়গায় 2টা স্টল ইউজ করে এই কাজ শেষ করে ফেললা, না। সো তোমার টার্গেটই থাকবে হচ্ছে ফরওয়ার্ড ইউজ করে সলভ করা। না করতে পারলে তখন হচ্ছে ইউ টেক হেল্প ইউজিং ওয়ান স্টল আর কি, ঠিক আছে? আচ্ছা, সো এগেইন x20-র ভ্যালুটা হচ্ছে বেসিক্যালি আমার ডেটা হ্যাজার্ডের পার্ট আর কি। তো x20-এর ভ্যালুটা আমরা কোন স্টেজে পাই? সো লোড ইনস্ট্রাকশনের ক্ষেত্রে আমার জিনিসটা কি হচ্ছে যে ফার্স্টে ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেট করলাম, এটা হচ্ছে আমার এক্সিকিউশন স্টেজে কাজ করি। তারপরে যে ফিজিক্যাল অ্যাড্রেসটা পাচ্ছি ওইটা আমার মেমোরিতে ইনপুট দিব, অ্যান্ড মেমোরি ইজ গোনা গিভ মি দ্য আউটপুট, রাইট? সো মেমোরি স্টেজটা অর্থাৎ ক্লক সাইকেল 4-এর পরে হচ্ছে আমি আমার x20-এর আপডেটেড ভ্যালুটা পাচ্ছি, তাই না? সো এখন ওই যে প্রিভিয়াস টিউটোরিয়ালে যেটা দেখছিলাম যে যেহেতু হচ্ছে মেমোরির এই স্টেজটাতে হচ্ছে কি আমরা পাই ক্লক সাইকেল 4-এর পরে, তো এখানে যদি হচ্ছে সে আমি IFID EX মেম রাইট ব্যাক। তো স্টলিংয়ের ক্ষেত্রে তোমাদের যদি মনে থেকে থাকে, সরি ফরওয়ার্ডিংয়ের ক্ষেত্রে যদি মনে থেকে থাকে, যেটা বলেছিলাম যে উই ডু নট ওয়েট কখন রেজিস্টারটা রাইট হচ্ছে, যখনই আমরা ভ্যালুটা হাতে পাচ্ছি তখনই পাস করে দিচ্ছি, ঠিক আছে? সো আমি আমার লোডের ক্ষেত্রে ভ্যালুটা পাবো হচ্ছে এখানে মেম থেকে অ্যাজ আউটপুট, এটাকে আমার পাস করতে হবে এক্সিকিউশনে। সো তার মানে কি আমাকে সময়ে পেছনে যেতে হচ্ছে, ব্যাকওয়ার্ডে, উইচ উই ক্যান নট। সো তার মানে কি আমরা হচ্ছে সেকেন্ড ক্লক সাইকেল থেকে পরের ইনস্ট্রাকশনটাকে শুরু করতে পারবো না। এর জন্য আমাদের যেটা করতে হবে, এখানে হচ্ছে একটা স্টল মাস্ট দিতে হবে, ঠিক আছে? সো দিলাম, ডান। সো এখন যদি হচ্ছে গিয়ে আমি শুরু করি থার্ড ক্লক সাইকেল থেকে, যদি শুরু করি IFID, তারপরে হচ্ছে তোমার EX মেম, তারপরে রাইট ব্যাক। সো এটা যদি করি, সো এখন হচ্ছে এই যে মেমোরি থেকে এক্সিকিউশনে আমি ফরওয়ার্ড করে দিলাম ডেটাটা। সো মেমোরির যে স্টেজটা, এই স্টেজে হচ্ছে আমি আমার আপডেটের ভ্যালুটা পাচ্ছি, ওখান থেকে আমি এক্সিকিউশনে ডাইরেক্টলি পাস করে দিলাম। সো আমার এই ডেটা হ্যাজার্ড থেকে আমাদের মুক্তি, ডান। এরপরে খেয়াল করো, আমরা হচ্ছে থার্ড লাইনে চলে যাই। থার্ড লাইনে হচ্ছে আমাদের কি চলতেছে, সাব ইনস্ট্রাকশন চলতেছে, রাইট? সো সাব ইনস্ট্রাকশনের মধ্যে আমার একটা ভ্যালু হচ্ছে x20 আর একটা হচ্ছে 22। সো লেটস লুক ফর 20। সো সেকেন্ড লাইনে হচ্ছে 20 ব্যবহার করেছি কিন্তু আপডেট করিনি। ফার্স্ট লাইনে হচ্ছে আমরা 20-কে ব্যবহার করেছি অ্যান্ড ওকে আপডেটও করেছি, বাট 20 রিলেটেড যে আমার ডেটা হ্যাজার্ডটা ছিল ওইটা কিন্তু অলরেডি সলভড ক্লক সাইকেল 5-এ। সো আমাদের ওইটা নিয়ে আর কোনো সমস্যা নেই, ঠিক আছে? সো এখন হচ্ছে আমরা কি করব, আমাদের মেইনলি দরকার যেটা, সেটা হচ্ছে তোমার x22 যেই ভ্যালুটা আছে ওইটা কোথায় আপডেট হয়েছে ওইটা চেক করি। সো প্রিভিয়াস যে লাইনটা, এখানে কিন্তু হচ্ছে আমার x22 আপডেট হয়েছে। সো তোমরা এখন খেয়াল করবা এটা কি ইনস্ট্রাকশন, অ্যাড ইনস্ট্রাকশন, রাইট? সো অ্যাডের ক্ষেত্রে আমার ভ্যালুটা কোথায় আপডেট হয়, এই যে আমার এক্সিকিউশন স্টেজটা আছে এখানে হচ্ছে আপডেটেড হয় না। তার মানে কি এই এক্সিকিউশন স্টেজ থেকে আমাকে আরেকটা এক্সিকিউশন স্টেজে তোমার কি বলে ডেটাকে পাস করে দিতে হবে, রাইট? সো ধরো এখানে যদি হচ্ছে কি আমি সেকেন্ড কি বলে ওই সাবের যে ইনস্ট্রাকশনটা ওইটার জন্য এক্সিকিউশন স্টেজটাকে রাখি, অ্যান্ড এখান থেকে তুমি এখানে ডেটা ফরওয়ার্ড করে দাও, তাইলেই তো তোমার হইছে। এখন বাকিগুলো হচ্ছে লিখে ফেলো, তোমার হচ্ছে এটা ID, এইটা হচ্ছে IF, তারপরে হচ্ছে মেম, তারপরে হচ্ছে রাইট ব্যাক, ডান। এরপরে হচ্ছে 4 নাম্বার লাইনে চলে যাই। সো এইটাও সেম একটা আর টাইপ ইনস্ট্রাকশন, এইটাও তোমার হচ্ছে ছিল কি বলে ওই
আর টাইপ ইনস্ট্রাকশন ছিল। সো সাবের ক্ষেত্রেও হচ্ছে আমার ভ্যালুটা কই আপডেটেড হয়েছে, আচ্ছা ভুলে গেছি, আগে দেখে নিই যে আমার কোন ভ্যালুটা আপডেটেড হয়েছে বা ওইটা লাগতেছে কিনা। সো অ্যাড ইনস্ট্রাকশনে অপারেন্ট হচ্ছে 22 আর 21। সো 21-এর ভ্যালু কোথায় আপডেটেড হয়েছে, এই 3 লাইনে কোথাও আপডেটেড হয় নাই, ঠিক আছে, কোথাও আপডেটেড হয় নাই 21-এর ভ্যালু। সো উই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট, উই নিড 22। সো 22-এর ভ্যালুটা লেটেস্ট আপডেট হয়েছে হচ্ছে সাবের এখানে। সাব হচ্ছে আমার একটা আর টাইপ ইনস্ট্রাকশন, তার মানে কি এক্সিকিউশন স্টেজে হচ্ছে ওর ভ্যালুটা আপডেটেড হয়েছে। সো হোয়াট উই ডু ইজ এখানে হচ্ছে এক্সিকিউশন লিখবো, তারপরে হচ্ছে তোমার তাইলে এই জায়গায় হচ্ছে ডিকোড ফেচ, তারপর হচ্ছে মেম, তারপরে হচ্ছে রাইট ব্যাক। সো ইউ ফরওয়ার্ড ইট এখান থেকে এখানে, ডান। সো এটা হচ্ছে আমাদের 4টা ইনস্ট্রাকশন গেল। তারপরে হচ্ছে তোমার 5 নাম্বার ইনস্ট্রাকশনে চলে যাই। 5 নাম্বারে এগেইন খেয়াল করি আমার কী কী অপারেন্ট ইউজ করতেছি বা কী ইনস্ট্রাকশন। এটা হচ্ছে আই টাইপ একটা ইনস্ট্রাকশন, শিফট লেফট লজিক্যাল ইমিডিয়েট। এখানে হচ্ছে 22 রেজিস্টারকে ইউজ করছি। 22 উপরে এই লাইনগুলোর মাঝখানে কোথায় আপডেটেড হয়েছে, লেটেস্ট হচ্ছে এখানে আপডেটেড হয়েছে। অ্যান্ড এটা একটা আর টাইপ ইনস্ট্রাকশন ছিল, মানে বেসিক্যালি এই এক্সিকিউশন স্টেজে হচ্ছে ওর ভ্যালুটা আমার আপডেটেড হয়েছে, ঠিক আছে। সো এক্সিকিউশন, তারপরে তোমার হচ্ছে মেম, তারপরে হচ্ছে তোমার রাইট ব্যাক, এই জায়গায় আইডি, এই জায়গায় হচ্ছে আইএফ, অ্যান্ড ফাইনালি জাস্ট ফরওয়ার্ড ইট। সো এক্সিকিউশন ফরওয়ার্ড করে দিলাম, ডান। সো 5 নাম্বার ইনস্ট্রাকশন আমার রান করা ডান। এরপরে হচ্ছে ফাইনালি আরেকটা ইনস্ট্রাকশন আছে, বাট এই ইনস্ট্রাকশনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে x25 হচ্ছে আমার ওপরে কোথাও ইউজ করিনি। সো এই ইনস্ট্রাকশনটা হচ্ছে বেসিক্যালি একদম একটা ইন্ডিপেন্ডেন্ট ইনস্ট্রাকশন। সো ওর জন্য আমার কোনো হ্যাজার্ড নেই। সো ওকে আমি একদম নেক্সট ক্লক সাইকেল থেকেই শুরু করে দিব। সো এখানে যদি শুরু করি ফেচ ডিকোড এক্সিকিউট মেম রাইট ব্যাক। সো যদি খেয়াল করো তোমার 11 নাম্বার ক্লক সাইকেলে তোমার ইনস্ট্রাকশনগুলো রান করা শেষ। আর আমরা যদি প্রিভিয়াস খেয়াল করি শুধু স্টল যখন ইউজ করতেছিলাম, ইট টুক আস 18 ক্লক সাইকেল টু কমপ্লিট দিস কয়টা 1 2 3 4 5 6 টু কমপ্লিট দিস 6 ইনস্ট্রাকশনস, রাইট। সো এটার ক্ষেত্রে তুমি যদি হচ্ছে ক্লক সাইকেল বের করতে চাও, তো ক্লক সাইকেল ইকুয়ালস টু তোমার আসতেছে হচ্ছে 11। আর তাহলে সিপিআই কত, অ্যাভারেজ সিপিআই ওই 11 ডিভাইডেড বাই 6, সো ইট শুড বি 6 দুগুণে 12, সো ইট শুড বি 1.8 সামথিং আর কি। সো সিপিআইটা কত কমে গেছে দেখছো, ঠিক আছে। সো এই ছিল হচ্ছে তোমার স্টল প্লাস ফরওয়ার্ড ইউজ করে তোমার কি বলে কি ওই ডেটা হ্যাজার্ড থেকে তোমার মুক্তি পাওয়ার একটা এক্সাম্পল। একটা জিনিস সবসময় খেয়াল রাখবা যে যখনই তুমি ডেটা হ্যাজার্ড ডিটেক্ট করবা, ওই জায়গায় তুমি জাস্ট খেয়াল করবা যে তোমার কারেন্ট ইনস্ট্রাকশনের জন্য অপারেন্টগুলো আপডেটেড হচ্ছে কি হচ্ছে না ওর প্রিভিয়াস যতগুলো লাইন আছে। অ্যান্ড যদি আপডেটেড হয় তুমি একদম লেটেস্ট যে আপডেট হয়েছে ওইটা নিবা। যেমন খেয়াল করো এই এসএলএলআই এটার ক্ষেত্রে x22 যে রেজিস্টারটা, ওর হচ্ছে ভ্যালু প্রিভিয়াস কোথাও আপডেট হয়েছে কিনা আমি দেখলাম, এই লাইনেও হয়েছে, এই লাইনেও হয়েছে, এই লাইনেও হয়েছে। সো উইচ ওয়ান ইজ দ্য মোস্ট আপডেটেড ভ্যালু বা লেটেস্ট ভ্যালু, এই যে অ্যাডায়ের যে লাইনটা ওইটা। সো এই লাইনের হচ্ছে ডেটাটা নিয়ে আমি কনসার্ন থাকবো, ঠিক আছে, দ্যাটস ইট। অলরাইট, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে আমরা টিউটোরিয়ালে এই এক্সাম্পলটাকে আরেকটু চেঞ্জ করে দেখব যে এটার সাথে স্টল ফরওয়ার্ড প্লাস কোড স্কেডিউলিং এইটা অ্যাপ্লাই কি করা যায় না, দ্যাটস ইট, ঠিক আছে। অলরাইট।